বিজ্ঞানীরা একটা খাবারের নাম দিয়েছে আদর্শ খাবার। কে বলতে পারবেন খাবারটার নাম কি? বিজ্ঞানীরা একটা খাবারের নাম দিয়েছে আদর্শ খাবার। কে বলতে পারবেন খাবারটার নাম কি? এই লোকের মধ্যে কেউ জানেন না গো? জি জি না, সেটা হচ্ছে দুধ। কি বললাম? দুধ। বিজ্ঞানীরা একটা খাবারের নাম দিচ্ছে আদর্শ খাবার। দুধকে আদর্শ খাবার বলা হয় কেন জানেন? তাদের গবেষণা যে আপনি যদি পানি খান তো পানি খেলে আপনার তৃষ্ণা মিটবে কিন্তু ভোগ মিটবে না। পানি খেলে তৃষ্ণা মিটবে, ভোগ মিটবে না। আর আপনি যদি ভাত খান, চাল খান, মুড়ি খান, চপ খান, বেগনি খান, গোশ খান, যেই খান, আপনার ভোগ মরবে কিন্তু তৃষ্ণা মরবে না। ঠিক না ভুল? পানি লাগবেই। তো ঠিক তেমনি ভাবে দুধটা কেন বলা হলো যে আদর্শ খাবার? এই জন্য বলা হলো যে আপনি যদি দুধ পান করেন ও তৃষ্ণাও মরবে, আপনার ক্ষুধাও মরবে। দুধের মধ্যে এত ভিটামিন, তার প্রোটিন, খাদ্য গুণ রয়েছে, ক্যালোরি রয়েছে এই দুধের মধ্যে। আপনি খাবেন তো দুটাই পেয়ে নেবেন, আপনার খিদাও মরে গেল আর আপনার তৃষ্ণাও মরে গেল। দুধ ঠিক। কিন্তু একটা কথা বলেন তো, যদি ওই লোকটা ডায়রিয়া হয়, আমাশা হয়, দুধ খেতে পাবে? জোরে করে খেতে পাবে গো? খেতে পাবে না। ডাক্তার বলে সাবধান, তোমার ডায়রিয়া হয়েছে, আমাশয় হয়েছে, পাতলা পায়খানা, খবরদার তুমি দুধ খেও না। আর দুধ যদি খাও তাহলে তোমাকে পায়খানাকে বন্ধু বলতে হবে। ল্যাপটা খালিয়ে বন্ধুর সাইডে দাঁড়িয়ে যেতে হবে যে বন্ধু ঢুকবার বাড়াবো, ঢুকবার বাড়াবো। খেতে পারবেন না আপনি দুধ, পায়খানাকে বন্ধু বানিয়ে নিতে হবে, কিছু করার নেই। তো ঠিক তেমনি ভাবে যদি কোনো বান্দা, কোনো ব্যক্তি যদি কোরআনের হেদায়াত নিতে চায় তাহলে ওকে কি হতো? রোগ মুক্ত হতে হবে, ধারণা মুক্ত হতে হবে, ওকে একটা চাহাত তার থাকতে হবে, রোগ মুক্ত, সন্দেহ মুক্ত হতে হবে, তবে সে কোরআনের উপরে হেদায়াত পাবে। বেশি সন্দেহ করতে গেলে, বেশি পেঁচালো করতে গেলে ওর নসিবে হেদায়াত জুটবে না। এরকম অনেক লোক আছে, মুফাসসাল আছে, মাসুদ আছে, তারপরে আসিফ আছে, রূপা রহমান, একজন বাংলাদেশের রূপা রহমান, দেখবেন নাস্তিক তারা, কোরআন পড়েও তারা গুমরাহি হয়ে গেছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা যান, আমার কি আব্বা নাই? আমাকে কি আব্বা ডাকবে না? আর সবাই তো নিয়ে চলে গেল, আমাকে কি সন্তান বলে আমার নাম ধরে নিয়ে যাবে না? এবার আবু তালেব বলছে, বেটা মুহাম্মদ, ও বেটা রে, ও ভাতিজা, তুই হলি আমার বাপ, তুই হলি আমার মা, তুই আমাকে আব্বা বলবি, মা বলে ডাকবে, আমি ছাড়া তোর কেউ নাই। এত ভালোবাসতেন বিশ্বনবীকে, কেউ যদি মারতেন তো বলতেন, বল কে তোকে মেরেছে, কে তোকে মেরেছে, ওর বংশ বুনিয়াদ আমি শেষ করে দেব। এত সুন্দর সেই চাচা, চাচাকে এত মহব্বত করতেন, চাচাও ভাতিজাকে খুব মহব্বত করতেন। কিন্তু হঠাৎ দেখেন যখন মৃত্যু সাহিত হয়ে গেছে, মরার সময় হয়ে গেছে, মরবেন এমন সময়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে বলছেন, ও চাচা, ও কলিজার চাচা, আপনি আজকে কালিমাটা পড়ে নেন। দেখেন যদি আপনি কালিমা পড়ে নেন, বাকি দায়িত্ব জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমার। আর পাশে আবু জেহেলরা, আবু লাহাব সবাই বসে আছে, বেঈমানরা। তার বলছে, এই খবরদার, কালিমা পড়বি না, কালিমা পড়বি না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা বলেন কালমা একবার পড়েন, কিচ্ছু নয়, খালি কালমাটা আমার সঙ্গে পড়েন, বাকি দায়িত্ব আমার। তো এবার আবু জেহেল বলছে যে, তুই মুহাম্মাদের ধর্ম মানবি আর বাপ দাদা ধর্মকে লাঠি মেরে দিবি, তোর মতো নিমহারাম লোকে থুতু দিবে, তোকে ঘৃণা করবে। এই বলতে কত কথা বলতে 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 এবার আবু তালেব বলছে, ভাতিজা শোন শোন, তোর ধর্ম, তোর দিন সত্য, ইসলাম সত্য, ইসলামের উপরে আর কোনো দিন নাই। অতএব শুন ভাতিজা, আমি বিশ্বাস করি তোর ধর্মটা সত্য, তবে শুনেলে আমি শেষ মুহূর্তে তোর ইসলামকে আমি মানতে পারলাম না। যদি আমি আজকে মেনে নিই তাহলে তারা আমাকে লাঞ্ছিত দিবে, গালি দিবে, থুতু দিবে যে আবু তালেব তার বাপ চাচার ধর্মকে লাথি মেরে মুহাম্মাদের ধর্মকে মেনে নিয়েছে। এই বলতে 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 আব কাঞ্চার বলছে, চাচা একবার শুধু বলেন। এ করতে 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 আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, জিবরাইলের মাধ্যমে বলছেন, নবীকে বলে দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি
মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। ও নবী হে, আপনি যাকে ভালোবাসেন বলে আপনি তাকে হেদায়াত নিয়ে আসতে পারবেন এমনটা নয়, বরং আমি আল্লাহ যাকে চাইবো সেই কেবল হেদায়াত পাবে। তুমি যাকে চাইলে হেদায়াত পাবে এমনটা নয়। আর আমি ভালো করে জানি কে হেদায়াত পাবে আর কে পাবে না। আবু তাহলেবের নসিব হলো না, সে আপনার বিনা কালেমায় সে বসে বেঈমান হয়ে মারা গেল। তাহলে হেদায়েতের মালিক আল্লাহ, কোরআনও নয় আর আল্লাহ রসুলও নয়। তাহলে হেদায়েত যিনি দিবেন তিনি হচ্ছেন কে? আল্লাহ। এবার আমি আপনাদেরকে রাস্তা বলে দিব। এই রাস্তাটা মনে রাখবেন কারা হেদায়েতের পথে আছে। আমি সূরা বাকারার প্রথমটা পড়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এর কোনো মানে নাই, এ মানেটা স্বয়ং আল্লাহ ছাড়া কেউ জানে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো ত্রুটি নাই, আর এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়াত। আমি লম্বা করব না, এটা মুত্তাকিদের জন্য একটা হেদায়াত। আমি লম্বা করব না, একটা উদাহরণ দিব। আপনারা এই কয়টা লোক উঠতে লেগেছেন, এই লোকটাকে আমি প্রশ্ন করি, আচ্ছা বলেন তো, বিজ্ঞানীরা একটা খাবারের নাম দিয়েছে আদর্শ খাবার, কে বলতে পারবেন খাবারটার নাম কি? বিজ্ঞানীরা একটা খাবারের নাম দিয়েছে আদর্শ খাবার, কে বলতে পারবেন খাবারটার নাম কি? এই লোকের মধ্যে কেউ জানেন না গো? জি জি না, সেটা হচ্ছে দুধ। কি বললাম? দুধ। বিজ্ঞানীরা একটা খাবারের নাম দিচ্ছে আদর্শ খাবার। দুধকে আদর্শ খাবার বলা হয় কেন জানেন? তাদের গবেষণা যে আপনি যদি পানি খান তো পানি খেলে আপনার তৃষ্ণা মিটবে কিন্তু ভোগ মিটবে না। পানি খেলে তৃষ্ণা মিটবে, ভোগ মিটবে না। আর আপনি যদি ভাত খান, চাল খান, মুড়ি খান, চপ খান, বেগনি খান, গোশ খান, যেই খান, আপনার ভোগ মরবে কিন্তু তৃষ্ণা মরবে না। ঠিক না ভুল? পানি লাগবেই। তো ঠিক তেমনি ভাবে দুধটা কেন বলা হলো যে আদর্শ খাবার? এই জন্য বলা হলো যে আপনি যদি দুধ পান করেন ও তৃষ্ণাও মরবে, আপনার ক্ষুধাও মরবে। দুধের মধ্যে এত ভিটামিন, তার প্রোটিন, খাদ্য গুণ রয়েছে, ক্যালোরি রয়েছে এই দুধের মধ্যে। আপনি খাবেন তো দুটাই পেয়ে নেবেন, আপনার খিদাও মরে গেল আর আপনার তৃষ্ণাও মরে গেল। দুধ ঠিক। কিন্তু একটা কথা বলেন তো, যদি ওই লোকটা ডায়রিয়া হয়, আমাশা হয়, দুধ খেতে পাবে? জোরে করে খেতে পাবে গো? খেতে পাবে না। ডাক্তার বলে সাবধান, তোমার ডায়রিয়া হয়েছে, আমাশয় হয়েছে, পাতলা পায়খানা, খবরদার তুমি দুধ খেও না। আর দুধ যদি খাও তাহলে তোমাকে পায়খানাকে বন্ধু বলতে হবে। ল্যাপটা খালিয়ে বন্ধুর সাইডে দাঁড়িয়ে যেতে হবে যে বন্ধু ঢুকবার বাড়াবো। খেতে পারবেন না আপনি দুধ, পায়খানাকে বন্ধু বানিয়ে নিতে হবে, কিছু করার নেই। তো ঠিক তেমনি ভাবে যদি কোনো বান্দা, কোনো ব্যক্তি যদি কোরআনের হেদায়াত নিতে চায় তাহলে ওকে কি হতো? রোগ মুক্ত হতে হবে, ধারণা মুক্ত হতে হবে, ওকে একটা চাহাত তার থাকতে হবে, রোগ মুক্ত, সন্দেহ মুক্ত হতে হবে, তবে সে কোরআনের উপরে হেদায়াত পাবে। বেশি সন্দেহ করতে গেলে, বেশি পেঁচালো করতে গেলে ওর নসিবে হেদায়াত জুটবে না। এরকম অনেক লোক আছে, মুফাসসাল আছে, মাসুদ আছে, তারপরে আসিফ আছে, রূপা রহমান, একজন বাংলাদেশের রূপা রহমান, দেখবেন নাস্তিক, তারা কোরআন পড়েও তারা গুমরাহি হয়ে গেছে। অতএব কি বললাম? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এর ব্যাখ্যা করতে গেলাম না, শুধু এইটুকু মনে রাখবেন যে কোরআন হেদায়াত দেয়, আর হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য রয়েছে হেদায়াত। এবার হেদায়াতের পথে কারা আছে গনে বাড়ি যান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা
ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে তিনটা গুণের কথা বলা হয়েছে। হিদায়াতের উপরে কারা, হিদায়াতের পথে কারা? তো একটা হচ্ছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান এনেছে। গায়ব বলতে অদৃশ্য, আপনি জান্নাত দেখেননি, জাহান্নাম দেখেননি, পুলসিরাত দেখেননি, আপনার কবরের জীবনটা সম্পর্কে আপনার তেমন ধারণা নাই, আপনার প্রকাশমান নাই, এরপরও আপনি ঈমান এনেছেন। তো যারা মুত্তাকি হবে, যারা হেদায়েতের পথে থাকবে, ওরা গায়বের উপরে ঈমান নিয়ে আসবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, এবং তারা সালাত আদায় করবে, সালাত কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তার নিজের মাল থেকে, সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করবে। কটা বললাম? তিনটা। এক, গায়েবের প্রতি বিশ্বাস। গায়েবের প্রতি বিশ্বাস আছে আমাদের। বিশ্বাস যদি থাকতো তাহলে আপনি পরের টাকা চুরি করতেন না। বিশ্বাস থাকলে আপনি বান্ধবীকে নিয়ে বসতেন না, আমার বান্ধবী তোমাকে ছাড়া বাঁচি না, এটা লোকালয়ে যে আপনি করতেন না। পার্কের 12টা বেজে গেছে, গায়েবের প্রতি যদি বিশ্বাস থাকতো তাহলে পার্কে নোংরামি কাজ হতো না। পার্কগুলো যাবেন, বাপ বেটা যাবেন একসাথে, ছি 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 ছি, লজ্জায় মরে যাবেন। এক একজন শুয়ে আছে আর গল্প করছে। কি প্রেম প্রীতির গল্প রে ভাই, কি প্রেম প্রীতির গল্প। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক। মোবাইল ছাড়া, মোবাইল পোলার ছাড়া দিন চলে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দুই চোখে ঘুম আসে না। লাইলি যখন ফোন করে গভীর রাতের তরে, দুই চোখে ঘুম আসে না। রাত জাগিয়া ফোন চ্যাট করিয়া সকাল 8টার আগে ঘুম ভাঙে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল এসেছে, গোপনে জেনা করছে। একটা আছে 2000 কিলোমিটার দূরে, আর একজন আছে 2000 কিলোমিটার দূরে, আর একে একে বলছে জান তোকে ছাড়া ভালো লাগে না। দুজনে উলঙ্গ হয়ে গেছে, মা জানে না, বাবা জানে না, পাড়া প্রতিবেশী জানে না। তারা দুজনে আপনার রাত 12টা 1টার সময় নাঙ্গা হয়ে গেছে, এক অপরকে হাসি মজাক করছে। যদি ওর গায়েবের প্রতি ঈমান থাকতো রে, তাহলে সে কোনদিন ওই আপনার ফোনে চ্যাট করতো না। একজন মহিলা ছিলেন, যেই মহিলা, বুখারীর হাদিসে ঘটনাটা লম্বা আছে, একটা পাঠ বলবো। যেই মহিলা যেই মহিলা, এমন একটা সময় ছিল, দুর্ভিক্ষের সময়। এমন সময় ওই বোনটা ভাই কাছে, খালাতো ভাইকে কাছে বলছে, ভাই রে তুই কি আমাকে কিছু টাকা দিবি, কিছু আপনার খাবার দিবি, যে খাবারটা দিলে আমার জানটাকে বাঁচাবো। তখন বলছে না না না, আমি তোমাকে দিতে পারবো না, তবে তোমাকে একটা শর্ত পালন করতে হবে, আমার শর্ত একটা পূরণ করতে হবে। তুমি যদি আমার এই শর্ত পূরণ করে দাও তাহলে তোমাকে রুজি রুটি দেব। তো বলছে কি? সেটা হচ্ছে তোমার সঙ্গে আমার গোপনে যেতে হবে, জেনা করতে হবে, আমার মনের বাসনাটা মিটিয়ে দিতে হবে। এবার বোন বলছে ছি 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 ছি, নোংরা কথা বলো না রে ভাই, এটা তো কখনোই সম্ভব নয়। বলছে যদি না করো তাহলে তোমার খাবার দিব না। বলছে তোমার খাবার নিব না। এই বলে বোনটা বাড়ি চলে গেছে, কোনো খাবার পাই না। খাবার না পেয়ে আবার ভাইটার কাছে এসে বলছে, ভাই রে দে কিছু খাবার দে, মরে গেলাম, খাবার জ্বালাম আর সহ্য হচ্ছে না। তো বলছে দিব একটা শর্তে, যদি তুই আমার সঙ্গে লোকালয়ে জেনাই চলে যাস, আমার চাহিদাটা যদি মিটিয়ে দিস। বলছে রাজি হয়ে গেলাম। যেমন রাজি হওয়া, রাজি হয়ে গেছে। আর রাজি হয়ে যাওয়ার পর এবার তারা নির্জনে চলে গেছে, দুজনে, কেউ নাই ঘরে বা কোনো একটা জঙ্গলে। তারা দুজনে গিয়ে এবার দুজনে কাপড়কে উলঙ্গ করে দিয়েছে। মেয়েটার শরীরে কাপড় নাই, ছেলেটার শরীরে কাপড় নাই। তারা এবার নির্জনে চলে যাবে, আপনার কিনা খারাপ নোংরামি কাজে চলে যাবে। আর যেমন চলে যাওয়া, একটা ছেলেটা আছে, মেয়েটা আছে নিচে, ছেলেটা আছে ওপরে। উদাহরণ বলে বেশি বলতে যাব না, একটা ইট আর একটা ইট
তিলে মশলা যেমন করে চাপিয়ে দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে ওই আর ছেলেটা আর মেয়েটা দুজনে একটি হয়ে গেছে। উলঙ্গ কাপড় নাই, পরনে কোনো কাপড় নাই। এবার হঠাৎ করে মেয়েটা কাঁদতে শুরু করেছে আর বলছে, ভাই রে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এখনো তুমি আমাকে ব্যবহার করে নাওনি রে ভাই, তুমি আমাকে এখনো ব্যবহার করোনি, এখনো আল্লাহকে ভয় করো, ভয় করো। আর যেমনই এই কথা বলা, ভাই খারাস করে নিচে পড়ে গেছে। বোন আমার কি শুনালে? এই খালাতো আপনার খালাতো বোন তুই আমাকে কি শুনালি? এটা তো একটা ভয়ঙ্কর একটা কথা। তো বলছে আল্লাহ তো দেখতে পাচ্ছে, এই কাজ নোংরাটা আল্লাহ বরদাস্ত করবে না, একবার আল্লাহকে বলে জায়গা দে। কিন্তু এই হাদিসটা থেকে আপনি কি শিখলেন? কিন্তু বর্তমানে কত বোন কিনা আপনার তার যৌবনে তার সম্মানটাকে সে কি রুদ্ধ করে দিয়েছে, তার ইজ্জতকে বিক্রি করে দিয়েছে। যে বোন আপনার অনেক বোনকে দেখা যায় বিষ খেয়ে মারা যায়, অনেকে আবার ব্রিজের পাল্লায় আপনার ব্রিজ থেকে উপরে নিচে পড়ে। আর একটু বসেন ভাই, বসেন, একটু বসেন, আর বসেন, আর তো বেশিক্ষণ নেই আমি। সবই যদি চলে যাবেন তো বয়ান কাকে শোনাবো? টাইম আছে, বসেন। শেষ দুয়াটা নেবেন না? হ্যাঁ, বসেন। কি বলছিলাম? যে আজকালকার মেয়েরা পেটে সন্তান হয়ে গেছে আর তার বাঁচার পথ নাই, তো কি হয়ে গেছে? পেটে সন্তান করে দিয়েছে, যে এখন ওই কেউ ফাঁসি দিচ্ছে, আবার কেউ কি করছে, ব্রিজ থেকে পড়েছে। কত নিবেন আপনি? বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বন্টি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে চুয়া পঙ্কিলতার জীবন হবে কালো। অতএব বোনরে, তোমার ইজ্জতকে তুমি নষ্ট করিও না, তোমার প্রজন্মকে তুমি নষ্ট করিও না। দেখো তোমার জন্য আল্লাহ একজন পুরুষ রেখেছেন, তোমার জন্য একটা স্বামী আল্লাহ ঠিক করে রেখেছেন। অতএব তুমি ধৈর্যের সঙ্গে জীবন যাপন করো, আল্লাহ তোমাকে পথ দেখাবেন। কিন্তু দেখা যায় অনেক বোন খারাপ কাজে পড়ে গিয়ে পেটে সন্তান করে দিয়েছে। আর যেমন পেটে সন্তান করে দেওয়া, তো বলছে আর সন্তানকে নিব না। কি করতে হবে? তো টিপে মেরে ফেলতে হবে। কি করতে হবে? তো ট্যাবলেট খেতে হবে। কি করতে হবে? তো ইনজেকশন মারতে হবে। এটা হচ্ছে কি হচ্ছে না? কত হচ্ছে। এবিসি নিউজ বলছে প্রতি বছর 5 লক্ষ সন্তানকে হত্যা করা হয় এই ভারতবর্ষে। 5 লক্ষ সন্তানকে হত্যা করা হয়। এরা কারা? তো এটা আপনার মেয়ে। এটা কারা? তো এটা আপনার ভাতিজি, এটাকে আপনার ভাগ্নি। তারাই আগে বিয়ের আগেই জিনা করে দিয়ে সন্তানকে তারা লাইকেশন করে, কিংবা শয়তানকে আপনার সন্তান মেরে ফেলছে, তো আপনার ইনজেকশনের মাধ্যমে। 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি কো তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলে। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। অতএব গায়েবের প্রতি যারা ঈমান আনবে, এই নোংরামিতা তারা করতে পারে না। তো আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা হিদায়াতের পথে আছে, মুত্তাকি, হিদায়াত পানেওয়ালা, তাদেরকে গুণাগুণ হচ্ছে 2 নম্বর গুণ, তারা সালাত আদায় করবে, নামাজ কোনোদিন ছাড়বে না। কয়েক মিনিট থাকেন, শেষ করে দেবো। এই বেশিক্ষণ থাকবো না ইনশাআল্লাহ। থাকবেন তো কটা লোক? যাই না, থাকেন। নামাজ যারা
হেদায়েতের পথে আছে, যারা নামাজ পড়ে দেখা যাবে তারা হেদায়েতের পথে আছে। তো নামাজ বিলম্ব করা যাবে না, নামাজকে মানে টাইমকে পিছানো যাবে না, বা আপনার কাজের কারণে সময়কে পিছিয়ে দেবেন এমনটা নয়। নামাজ আপনাকে পড়তেই হবে। নামাজ কত দামি জিনিস। আল্লাহ রাসূলকে আলীকে বলছেন, আলী, এ আলী, আলীকে নয় সারা পৃথিবীর মানুষকে বলছেন, বুখারী হাদিস বলছি, এ আলী খবরদার তিনটা জিনিসে লেট করবে না। কয়টা জিনিস বললাম ভাই? তিনটা, মনে রেখে দিন। এক, নামাজের যদি ওয়াক্ত হয়ে যায় লেট করিও না, নামাজটা তুমি আদায় করে দাও। নামাজটা আদায় করে ওয়াক্ত ছাড়া যাবে না। কিন্তু আমরা কি করছি? আপনার কাজ নিয়ে আপনি পড়ে আছেন, কাটতেই আছেন, আজান দিয়ে দিয়েছে, আপনার নামাজের গুরুত্ব না। নামাজ ঢিলা করা চলবে না, খবরদার নামাজে ঢিল করবে না। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলায় গেল আসরের কাল, হেলাই খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। সালাত ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। পরকাল মুখী করো মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবার নাজাতের পথ, খুঁজলে না একবার নাজাতের পথ। মুসলিম নাম নিতে পেলে না খোলাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। অতএব নামাজ বিলম্ব করা যাবে না, নামাজটাকে ঠিক 5 ওয়াক্ত টাইম আপনাকে পড়তে হবে। এবার দ্বিতীয়বার বলছে, আলী রে খবরদার, বিয়ের যদি সময় হয়ে যায়, একটা ছেলে একটা মেয়ের বিয়ের সময় হয়ে গেছে, তো বিয়ে দিতে গিয়ে ঢিলা করিও না। ঢিলা করা যাবে না। বিয়ে মেয়ে হয়ে গেছে আপনার 17, 18, 19, 20, তো হয়ে গেছে 22, কে এখনো বিয়ে দেন না? কি তো আমার মেয়ে গ্রাজুয়েশন পাস করবে, আর মাধ্যমিক আর কলেজ পড়বে, দিয়ে একটা ডিগ্রি করবে, এই আশায় আপনি বসে আছে, চেরাক নিমিয়ে দেবে আপনার। মেয়ের বয়স হয়ে গেছে, ছেলের বয়স হয়ে, আপনি বলছেন ছেলের বাড়িতে দেন না গো। বলছে ছেলে বিয়ে দেবো, খাবে কি? ও পায়ে দাঁড়াক, তো কার পায়ে আছে? ও আপনার পায়ে আছে না ওর পায়ে আছে? ছেলের বিয়ে দিতে বলছি তো বলছে ও খাটতে পারে না, নিজের পায়ে দাঁড়াক, তো কার পায়ে আছে? ও আপনার মেয়ের বিয়ে দেন না, আপনার ছেলে বিয়ে দেন না। বলছে খেটে তো পাবেন কি করে, বিয়ে দেন। ও কি করে খাওয়াবে? কি করে খাওয়াবে? আপনি বলছেন কি করে খাওয়াবে? ওই আপনার ছেলে দেখেন গা প্রেমিকার সঙ্গে কত টাকা করে খরচ করে, 100 কা 150, 200 করে খরচ করে। খোঁজ নিয়েছেন আপনি? কোথায় টাকা জোরে করে প্রেমিকা দেয়, যান তোমাকে দিলাম 150 টাকা খাও, কত আছে। বিয়ে দিয়ে দেন, খালাস, কোনো অসুবিধা নাই। বিয়েতে বিলম্ব করা যাবে না। যদি বিয়ে লেট করে দেন, ওই ছেলে ওই মেয়ে আপনার সেঞ্চুরি করে ছাড়বেই, আপনাকে বলবে না লজ্জাতে হয়তো। বিয়ে দেন, বিয়েটাকে দিয়ে দেন। বিয়ের ব্যাপারে তখন ফেতনা চলছে, কি বলবো, যে মেয়ের বাপের টাকা না হলে মেয়েদের বিয়ে হয় না, হয় না, হয় না, বিয়ে দিতে পারে না পণের কারণে। এই ডাকাত কত ছেলে হয়ে গেছে, পণ, গাড়ি না হলে ও বিয়ে করবে না, খাট না হলেও বিয়ে করবে না, মলা না হলেও বিয়ে করবে না। আজকে সমাজে ক্যান্সার হয়ে গেছে, এই জন্য তো জেনা বেড়ে গেছে। ওটা আর আজকে বলবো না, শুধু সেঞ্চুরির কথাটা বলি একটু। আজকালকার ছেলে মেয়েরা জেনা সেঞ্চুরি করে। বাংলাদেশে একজন প্রকাশ দিয়েছেন জানেন, বলছে আমি 100টা মেয়ের সঙ্গে জেনা করেছি, এটা আমার সেঞ্চুরি। ফুটবল নয়, ব্যাট বল নয়, জেনা করেছে, তো প্রকাশ করছে মিডিয়াতে যে আমি 100 জনের সঙ্গে সেঞ্চুরি করেছি। আশ্চর্য ব্যাপার। তো একটা ছেলের বাপ বিয়ে ঠিক করছে কিনা,
বিয়ে ঠিক করছে, তো বলছে তোর বহু দেখে নিয়েছি, বহু দেখে নিয়েছি। তোর বাপ ফের করেছে তুমি বহু দেখে নিয়েছো, আমার বহু আমি 8 বছর থেকে ঠিকই করতে পারি না, ধরছি আর ছুটছে, ধরছি আর ছুটছে, আর তুমি ফের এই 3 দিনে আমার বহু দেখে নিলে। বেশি বকতে পারবো না, তোর বিয়ে ঠিক হয়ে গেছে। তো এখন ওরা দুজনে বাসের ঘরে ঢুকবে, তো বাসের ঘরে ঢুকবে, না আছে ওর দুয়া আর না আছে কিছু, ঘরে ওই চকিতে বসতে বসতে শুরু করে দিয়েছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। স্ত্রী বলছে তুমি এলা কি শুরু করলে যে ঠকি না করছো, কিসে ঠকো না তুমি? তুমি আজকে সুন্দর গল্প করবে, দুটা কথা বলবে, তোমার জীবনী বলবো, আমি তোমার জীবনী মানে আমার জীবনী বলবো, তুমি তোমার জীবনী বলো, তো তুমি কি শুরু করলে করছে, এটাই আমার আনন্দ আজকে রে। আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নম্বর স্ত্রী রে। মাথায় সেটার মনটা খারাপ হয়ে গেছে, তুমি এটা শুনালা, তখন ওই মেয়েটাও এবার শুরু করে দিয়েছে, তুমি তো পেঁচে আছো তা আমি কয় ঘাটের পানি আছে দেখো, তো মেয়েটাও শুরু করে দিয়েছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। লেঠারা এবার ওয়াকে নিয়েছে, ওয়াকে কাজ করে নিয়েছে, তো এ হয়ে গেছে অবস্থা, অবস্থা হয়ে গেছে। বিয়ের সময় হচ্ছে, বিয়ে দিচ্ছেন না, খবরদার লেট করবেন না, সময় হয়ে গেছে, ছেলে মেয়ের বিয়ে দিয়ে দেন, ঠিক আল্লাহ রাস্তা বের করে দেবে। 3 নম্বর বলছে আলী খবরদার, যদি একটা মানুষ মরে যায় তাহলে তার জানাজাটা তাড়াতাড়ি করবে, লেট করা চলবে না। কিন্তু সমাজে কি হচ্ছে গো? আর ইমাম তিরমিজিও বলছেন খবরদার, মানুষ মরে গেলে তার জানাজাটা তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করো। কিন্তু আমাদের কি হয়, মরেছে ধরেন এখন রাত্রে মরেছে, তো আবার কাল রাতেও নাও দিতে পারে, কেন? ওর বেটা আছে, কোথায় আছে ওর বেটা? এই শিলিগুড়ি বা হয়তো কলকাতা বা মুম্বাই আছে, তো আসতে কত লাগবে? 1 দিন লাগবে। তো 1 দিন লেগার জন্য কি করতে, বাপের লাশটাকে এঁটকে রাখছে গো, ছি 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 ছি, কি দরকার? ছেলেটা এসে কি করবে, আপনি লাশটাকে আটকালেন কেন এখন ধরে? অথচ বিষ্ণু বলছেন তুমি অতক্ষণ সময় নাও, যখন একটা মাইয়াত মরে গেছে, লাশ হয়ে গেছে, কবর খুঁড়তে এই সময়ের ব্যবধান যতটুকু লাগে, এতটুকুর মধ্যে ব্যবধানে তুমি তার লাশটাকে দাফন করে দাও, এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু আমরা কি করছি, 12 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা রেখে দিয়েছি। বেটা বিদেশে আছে, আর বিদেশে এসে কি করবে, তো বাপের মুখখান দেখবে, এর ছেলে তো আর বাপকে তো ফিরাতে পারবে না, পারবে জি ভাই? পারবে না। লাশের বাপটা মুখ খুলবে, বলে বাপু মরে গেল, বাপু। কি লাভ হলো? ওই ছেলেটা একটুকুই কাঁদবে, আর তো বেশি কাঁদবে না, শেষ হয়ে গেল। কি লাভ হলো? আপনি সুন্নাহর বিপরীত করে দিলেন। আরে সন্তান ওখান থেকে দোয়া করবে, বাপ মায়ের জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা করতে থাকবে। দাফন করে দেন, লেট করা যাবে না, সময় হয়েছে দাফন করে দেন, এতে ভ্যানিশ 3টা জিনিস লেট করা যাবে না। আর কি বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তোমার রুজি থেকে, তোমার ইনকাম থেকে আল্লাহ রাস্তায় দান করবে। অথচ আমরা এমন বখিল হয়ে গেছি, মুমিন কোনোদিন বখিল হতে পারে না। কেমন বখিল হতে পারে না? যখন একটা মুমিন, যখন ইমানদার, যে আল্লাহর চলনেওয়ালা, আল্লাহর পথে চলনেওয়ালা ব্যক্তি কোনোদিন দানের জন্য অলসতা করবে না। একটা গাড়ি বাইক, আপনার বাইক স্টার্ট দিলে যেমন তার পাইপ থেকে ধোঁয়া বের হয়, যখন মুমিন একটা দানের কথা শুনবে, তো ওই রকমই তার সম্পদ থেকে দানের ধারাটা বেরিয়ে আসবে। সে আল্লাহ রাস্তা নির্দ্বিধায় সে দান করবে, সেটাকে তাওয়াক্কা করবে না। সাহাবীরা দান করতে ভালোবাসতেন, আর আমাদের দান করতে ভালো লাগে না। যদি একটা মৌলবি যায় বলছে মৌলবি দান করতে হলে পালাবে, কেটে পর দেওয়া যাবে না, না খবরদার এটা করবেন না, আপনি দান দেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, আনফিক ইয়া ইবনে আদম উনফিক ইলাইকা, তুমি আল্লাহ রাস্তায় দান করো, আমি আল্লাহ তোমাকে দেব। তুমি আমাকে দাও, আমি আল্লাহ তোমাকে দেব। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। তোর দিল খুলবে পরে, আগে খুলুক হাত, তুই দিল খুলবে পরে, আগে খুলুক হাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, যে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। যাকাতে বিলম্ব নয়। তাহলে যারা হেদায়েতের পথে আছে, মুত্তাকি যারা, তারা আল্লাহ রাস্তায় দান করবে, দান করতে বখিলতা তারা করবে না। ওয়াল্লাযিনা ইউমিনুনা
ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এবং আল্লাহ বলছেন যারা নবীর কোরআন নাজিলকৃতর উপরে বিশ্বাস রেখেছে, ওয়াল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, নবীর নাজিলকৃতর উপরে ঈমান এবং আগেকার কিতাবের উপরে ঈমান নিয়ে এসেছে। ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি ইয়াকিন রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস করে। আখিরাতের প্রতি আপনার বিশ্বাস আছে তো? বিশ্বাস যদি থাকতো ভাই, আল্লাহর কসম করে বলি, প্রত্যেকটা মুসলিমে যদি বিশ্বাস থাকতো যে আমি আখিরাতের উপরে বিশ্বাস করলাম, বিশ্বাস করেন ওই সমাজে কোনোদিন ঝগড়া হতো না, মারামারি হতো না, কাটাকাটিও হতো না। কিন্তু দুর্ভাগ্যজনক আমরা আখিরাতে কেমন বিশ্বাস, খালি মুখে হ্যাঁ বিশ্বাস করি, আপনার কাজে বাস্তবায়ন কই? কাজে বাস্তবায়িত আপনার নেই। যদি আখিরাতের প্রতি আপনার বিশ্বাস থাকতো তাহলে আপনি একজন ব্যবসায়ী, আপনি কোনোদিন কারো 100 গ্রাম মেরে খেতেন না, আপনি ঠিক টাইমে দিয়ে দিতেন। কত লোক যে মেরে খায় ঠিক নেই, কম্পিউটারে এমন করে এখন মারে, কম্পিউটার যে এখন ওজন করে না, একটু বেশিও দেবে না, আর ওয়াতে আবার মারার ফ্যাসিলিটি আছে। অনেকে বলছে যে এটা কি একটা ক্যাপাসিটি আছে, তো মেরে নেবে আর শুধু শুধু মারতে পারবে। পাটের সময় যখন পাট করে কত মারে, আমার আব্বা কইছে কেমন করে মানে মারে তুই জানিস? বলছে দেখিনি, দেখাও একবার। পাট যখন ওজন করে ওই গলার উপরে ওজন করা, ওটা আলাদা তারাজুল নয়, পাটে ঝুলিয়ে দিবে, মানে ঝুলিয়ে দেয়, দিয়ে ওজন করে, তো ওখানে আবার মারা হয়। দালালিরা দেখেছে আমাকে, এইভাবে মারি, মানে মারে তো আমাকে দেখেছে এইভাবে মারি। দেখেন কত পাট মারে। এবারে এমন নয়, অনেক আবার ফলবালা আছে কত বেঈমান, আমি অনেক জায়গাতে দেখেছি, অনেক জায়গাতে এই জিনিসটা দেখেছি। আপনি 10টা আপেল নিয়েছেন কি 10টা লেবু নিয়েছেন, বেছে বেছে ভরেছেন, তো ভরেছেন যখন, তো এবার আপনাকে ওজন করবে বা দিবে, ক্যারিতে ভরবে, তার আগে 10টা অন্য জায়গায় ভরে রেখেছে পচা গেলা, এইভাবে ভরতে যাবে কি, ওটা থুয়ে ওই ডুপ্লিকেটটা ভরে আপনাকে দিয়ে দেবে, প্যাকেট করে নিয়ে চলে যা। এরকম হয় না? আছে প্রতারণা, এ ব্যবসা। ও যদি জানতো যে আখিরাত কি জিনিস, তাহলে ও তুমি চুরি করতো না। সূরা জুমারে আছে জাহান্নাম কত খাতারনাক জিনিস, এই কথাটা বলে আমি আজকে আলোচনা এখানে শেষ করছি। এই কত খাতারনাক যে জাহান্নাম সূরা জুমারে আছে। আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম লিয়ুযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। যখন জাহান্নামীদেরকে আপনার গরু হাঁকানোর মতন করে যখন হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে রে, ও আবওয়াবুহা, আর জাহান্নামের দরজাটাকে খুলে দেওয়া হবে, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, তখন ওই জাহান্নামী রক্ষীরা বলবে, আরে বেঈমানের দল, ওরে জাহান্নামের দল, ওরে সুদখোরের দল, ওরে মদখোরের দল, ওরে জেনার দল, ওরে ব্যভিচারের দল, তোরা বল বল বল, তোদের কাছে কি কোনো আয়াত যায়নি রে? তোদের কাছে কি কোনো নবী যায়নি রে? তোদের কাছে কি আয়াত শোনানো হয়নি এই জাহান্নামের ব্যাপারে, যেখানে তোদেরকে জ্বলতে হবে? এটা কঠিন একটা জায়গা, এই ব্যাপারে কোনো মৌলবি কোনো মাওলানা কি তোদেরকে বলে নাই? তখন তারা আফসোস করে বলবেন কালু বালা, হ্যাঁ আমাদেরকে বলেছিল, আলিমরা আমাদেরকে বলেছিল, মৌলবি আমাকে বলেছিল, মাদানি বলেছিল, ফাইজি বলেছিল যে খবরদার এই নোংরামিতা করো না, এ অশ্লীলতায় যেও না, বিড়ি খেয়েও না, আর মদ পান করো না, সুদ খেয়েও না, আর আপনার ডাকাতি করিও না, ওজনে কম মারিও না। কিন্তু আমরা এগুলোকে তোয়াক্কা করতাম না, এড়িয়ে দিতাম। হে মৌলবিরা খালি ফালতু কথা বলে, বানিয়ে বানিয়ে ফালতু কথা বলে, এদের কথা শোনা যাবে না, এই নাস্তিকতার মতন করে আমরা এগুলোকে লাথি মেরে দিয়েছিলাম। আজকে বুঝতে পারছি তাকাদু তামাইয়াজু মিন
মিনাল গাইজ, জাহান্নামের আপনার গর্জন দেখে তারা আফসোস করবে, হায় হতাশ করবে, আয় কেন আমরা এগুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিলাম। তারা আফসোস করবে আর কাঁদবে, আজ তাদের রেহাই নাই। জাহান্নাম কত কঠিন জায়গা ভাই। তো জাহান্নামটাকে ভয় করুন, এটা আখিরাতের জিন্দেগানি। তো আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আপনি যে কটা আমি আপনাদের বললাম, নামাজের কথা বললাম, আপনার নামাজের কথা বললাম, আখিরাতের গায়বের প্রতি বললাম, আর দানের কথা বললাম, আর আপনার কিনা কিতাবের ওপরে বললাম, আর আখিরাতের ওপরে বললাম। এই কটা যারা মেনে চলবে, যারা এটার ওপরে থাকবে, আমার আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আমি আল্লাহ তাদের পক্ষ থেকে বললাম, ওই লোকের আমি তাদের পক্ষ থেকে বললাম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আমি রবের পক্ষ থেকে আমি তাদের জন্য হিদায়াতের কথা বললাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর ওই লোকেরা হচ্ছে সফল কাম, যারা এই কটার উপরে ঈমান নিয়ে কাজে রূপান্তরিত করবে, তারাই হেদায়েতের পথে আছে, আর তারাই হলো সফল কাম। খুব জোরে আমি আর 10 মিনিট আছি, খুব জোরে আমি আর 10 মিনিট আছি। এটা হচ্ছে মসজিদের জলসা। 10 মিনিট খুব জোরে আছি আমি। যে কটা লোক আছেন উঠিয়েন না, 10 মিনিট বসেন। 10 মিনিট বসতে পারবেন না? এতক্ষণ তো বসে নিলেন গো, আর 10টা মিনিট তো বসলে কোনো ব্যাপার নাই। তো দান, আমি বলছি না যে দান দিয়ে দেন আমাকে, আমিও নামবো, আপনিও নামবেন। উঠে যাই না, 2-1টা লোক চলে গেছে, যাক 10 মিনিট ঘড়ি দেখে আমি 1টা মিনিটও লেট করবো না। 10 মিনিট বসেন। এটা মসজিদের জালসা। কোন আল্লাহর বান্দা আছেন যে আমার হাতে একটা লোক শেষের বেলায় 50 কিলো ভুট্টা দেবে? 50 কিলো ভুট্টা একজন পেলাম, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 50 কিলো ভুট্টা দিয়েছেন। আল্লাহ তার তুমি জমিন আবাদ করো, তুমি বেশি তৌফিক দান করো, আল্লাহ তার জমিতে তুমি বরকত দান করো। আমি